এটা হলো বিশ্বনবীর সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তাই বন্ধুগণ, আমরা যে কোনো খাবার যখন খাবো তখনই আমরা এরকমভাবে দুই হাতকে পরিষ্কার করে নিব। প্রিয় বন্ধুগণ, হাত অপরিষ্কার করে খাওয়ার কারণে কি ধরনের ক্ষতি পর্যন্ত হয়ে যেতে পারে, এ ব্যাপারে একটা ঘটনা আপনাদের কাছে শোনাই। ঘটনা কি? আপনার একটা গাড়ি পড়েছিলাম অনেকদিন আগে, কোন দেশে জানি না, এখন খেয়াল হচ্ছে না, তবে আমাদের বাংলাদেশে নয়। পাহাড়ি অঞ্চল দিয়ে গাড়ি চলছিল, হঠাৎ করে ওই যে গাড়ির আপনার চাকা পাংচার হয়, চাকা নষ্ট হয়, তখন ড্রাইভার হেল্পাররা তাদের গাড়িতে কিছু সরঞ্জাম থাকে, সেগুলো নিয়ে তারা ওই রাস্তার মধ্যে একটু মেরামত করার চেষ্টা করে। তো এরকমভাবে আপনার চাকা পাংচার হয়ে গেছে, ড্রাইভার হেল্পার তারা গাড়ি থেকে নামছে, তাদের যে সমস্ত সরঞ্জাম যেগুলো আছে সেগুলো নিয়ে তারা আপনার এরকমভাবে টায়ারটা খুললো। অতিরিক্ত চাকা গাড়ির মধ্যে কিন্তু থাকেই, গাড়িতে একটা অতিরিক্ত চাকা থাকে, সেটাকে সেট করলো, বাস সুন্দরভাবে এখন গাড়ি চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে আপনার তারা একটু ক্ষুধা ভাব, এজন্য রাস্তার ধারের একটা মোড়ে এরকমভাবে আপনার ফাস্টফুড জাতীয় কিছু খাবার খেলো, এরকম সিঙ্গাড়া পুরি এসব। তো তারা এরকমভাবে হাত না ধুয়েই খেলো। তো খাওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরেই তাদের শরীরের মধ্যে আপনার সাপে কাটা রোগীর যেই সমস্ত আপনার লক্ষণগুলো দেখা যায় সেগুলো তাদের মধ্যে দেখা যাচ্ছে, সাপে কাটা রোগীর যেই সমস্ত লক্ষণ। তো এরকমভাবে পার্শ্ববর্তী হাসপাতালে তাদেরকে নেওয়া হলো। ডাক্তার তাদের অবস্থা দেখে বলছে যে হয়তো বা এই রোগীদেরকে সাপে কেটেছে। তো তাদের গায়ে সাপে কাটারও কোনো ইয়া নাই। অনেক কিছু আপনার চেষ্টা তদবির করার পরে, অনেক আপনার পরীক্ষা নিরীক্ষা করার পরে হাতের মধ্যে সাপের বিষ পাওয়া গেল, হাতের মধ্যে সাপের বিষ। এরকম ভাবে আপনার হেল্পার কিছুটা সুস্থ ছিল, সে এরকম ভাবে বলল যে কিছুক্ষণ আগে আমরা আমাদের গাড়ির এই চাকা খুলেছি, আর এই চাকা খুলে আবার ফিটিং করার পরে এখানে এসে খাবার খেয়েছি, কিন্তু হাত আমাদের ধোয়া হয়নি। তো চাকার মধ্যে আপনার ওই যে বিভিন্ন সময় রাস্তা দিয়ে বিষাক্ত সাপ যায়, ওই সাপকে আপনার পিষে দিয়ে চলে যায়, যার কারণে সাপের বিষ অনেক সময় টায়ারে লেগে যায়। তো প্রিয় বন্ধুগণ, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমরা যেই খাবারই খাই না কেন, যখনই খাবার খাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হিসাবে আমরা সর্বপ্রথম দুই হাত ভালোভাবে পরিষ্কার করে নেব, তারপরে খাবার খাবো। প্রিয় বন্ধুগণ,